আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ও চাষী ভাইয়েরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকদিন যাবৎ ভিডিও দেওয়া হয় না, কারণ নানান ব্যস্ততার মাঝে আসলে ভিডিও দেওয়া হয় না, সম্ভব হয়ে ওঠে না। তো বাধ্য হয়ে ভাবলাম না, অনেকদিন হয়ে গেছে, আজকে একটা ভিডিও চাই। প্রথমেই দেখতে পারতেছেন আমি আমার পঙ্খী গাছের পাশে ২টা বিল লাগাইছি। বড় ক্যান লাগাইছি, গ্লেন বলে আমাদের গ্রাম্য ভাষায়। গ্লেনে আমি পানি ভরছি। আজকে দেখাবো মূলত পাথারে গেলে যদি আপনি এই জমিতে স্প্রে করেন, তাহলে আপনি পানি কোথায় পাবেন? তাই আমি বাধ্য হয়ে আমার পঙ্খিরাজের পিছনে আমি ২ টা গ্লেন নিছি। আর আমার সামনে আরো স্প্রের যে ট্যাংকি, স্প্রে মেশিনটা ওইখানেও পানি নিছি। তাই আমি আমার মরিচ ক্ষেতে স্প্রে করব। এইজন্য আশপাশে যেহেতু আমন ধান কাটা শেষ হয়ে গেছে, কোনো ধরনের সেচ চলে না। সেইজন্য আমি বাড়ি থেকে আমার পঙ্খিরাজে করে পানি নিয়ে যাচ্ছি যাতে সুন্দরভাবে স্প্রে করতে পারি। যেহেতু এখন আপনার আমার মরিচ ক্ষেত খুব অল্প পরিমাণে বড় হইছে। বেশি বড় হয়ে গেলে পানির পরিমাণও বেশি লাগে। যেহেতু গাছ ছোট, এখন পানির পরিমাণে কম লাগবে। এইজন্য আমি ৩০ লিটার করে ২ টা ৬০ লিটার আর এই একটাতে ২০ লিটার। টোটাল আরকি ৫ ট্যাংকি লাগে। সেক্ষেত্রে আমার পঙ্খিরাজে আমি ২ টা গিলেন আর একটা ইয়েতে ইনশাআল্লাহ হয়ে যাবে। এইজন্য আমি আস্তে, আস্তে আমার জমির দিকে চলে গেলাম। মনে হচ্ছে যে সাইকেলটা পঙ্খী রাস্তা পাতলা, কিন্তু আসলে ২ পাশে ২ টা গেলেন নেওয়াতে ব্যালেন্সটা ঠিক আছে। তারপরেও খুব কষ্ট হইছে আরকি এত দূর আসা পর্যন্ত। এই আশপাশে দেখতেছেন প্রচুর ধান আর ধান। কিন্তু কোনো হচ্ছে না। কোনো ধরনের সেচ চলে না। বাধ্য হয়ে আমাকে এই কাজটা করতে হলো। এই কাজ শেষ করার পরে আস্তে, আস্তে সব কমপ্লিট করার পরে আমি নতুন করে আবার ভাবলাম যে আপনার যে এই রাস্তার যে আশপাশে যে লাগাইছি আমি, আপনার মিষ্টি লাউ লাগাইছি। মিষ্টি লাউয়ের জায়গার মধ্যে আমি একটু পানি দিয়ে দেই। যেহেতু এখানে কোনো পানি দেওয়া হয় না। তো কাজ শেষ করে আমি আমার জমিতে স্প্রে করছি। এটা হইতেছে লাস্টে, মূলত আমি আমার যে মিষ্টি লাউ আছে, ওই মিষ্টি লাউয়ে আমি পানি দিচ্ছি। তো পানি দেওয়া শেষ। আপনারা মূলত আমি যেভাবে করছি, আ জ জমিতে স্প্রে করার জন্য দূরে থেকে পুঁটুরাজে করে পানি আনছি। আপনারাও ঠিক সেম এই অবস্থা করে পানি নিয়ে আসবেন। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই সুবাদে আজকের মতোই এখানেই। খোদা হাফেজ।